নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা ছিল আমাদের মা কালীর বিসর্জনের দিন। তো সন্ধ্যা এখন প্রায় 6টা 10-15 মতো বাজে। তো সবজি কাটা প্রায় রেডি, আর এদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। ওই কড়াটা দেখলেন, ওই কড়াটা প্রায় 22 কেজি চালের ভাত হয় একসাথে। তার মানে বুঝতেই পারছেন কত বড় কড়া। আর এদিকে হচ্ছে তিরপলটা পেতে দেয়া হচ্ছে, সবাই বসবে, খেলবে বাচ্চারা। ঠান্ডাটা পড়ছে তো। আর এদিকে বৌমা সব ঠাকুরের বরণ করার সব ওখানে জোগাড় করে নিয়েছে। আর এখানে এই যে রান্না শুরু হয়ে গেছে। আমি ঘরে গিয়েছিলাম যে দেখি আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে কড়াতে রান্না করছে। আর আমি এই যে ছুরিতে আর চপার বোর্ডে এটা টমেটোটা কেটে নিচ্ছি। আর বটি পাওয়া যায়নি, অনেকেই সবাই বসেছে তো কাটতে। আর এটা তরকারি হচ্ছে। এদিকে মাকে বের করার জন্য, মায়ের ঘর থেকে বের করার জন্য সবাই রেডি হচ্ছে। আর এই যে মানুর বাবা, ও তো ঘুরছে শুধু চারদিক এদিক ওদিক। আর এই যে মা, মনটা খুব খারাপ লাগছে, কারণ অনেক দিন হলো মা আমাদের সাথেই ছিল। কিন্তু আজকে মা চলে যাবে আমাদের বাড়ি ফাঁকা করে। পুরো মালিক বাড়ি 5টা বাড়ি মিলে আজকে শুধু 5টা বাড়ি বলবো না, পাশাপাশি আরও সবাই ছিল। প্রতিদিন সন্ধ্যাবেলা আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল, পুজোর সময় সবাই একসাথে বসে আনন্দ হচ্ছিল। এই যে মাকে বের করে নিয়েছে। আর যেখানটা বের করা হবে, মা আগে গঙ্গা জল দিয়ে, বৌমা আগে গঙ্গা জল দিয়ে সব পরিষ্কার করে দিয়েছে। আর বাচ্চারা যেহেতু খেলাধুলা করছিল, আর এই যে বৌমা মিষ্টি, দুধ, জল, পান সব নিয়ে চলে এসেছে রেডি করে। এবার বরণ ডালাটা নিয়ে আসলেই হয়ে যাবে। একে একে নিয়ে এসে আর রেডি করছে। আর এই যে আমাদের ছোটো নাতনি, মানে আমাদের বাড়ির ছোটো নাতনি, ও তো খুব আনন্দ, কিন্তু আবার ঠাকুরের কাছে যেতে ভয়ও করছে, আর 1000বার নম করছে। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে, ঠাকুরকে প্রণাম করছে আর ঠাকুরের বরণ দেখছে। এখানে বৌমা বরণ করার জন্য প্রায় রেডি, সব বরণ শুরু হয়ে যাবে এবার। কারণ এখানে রান্না টুকটাক মানে আরেক শেষের দিকে হয়ে গেলে তারপর ঠাকুর নিয়ে যায়। কারণ ওখানে গিয়ে বাজি পোড়ানো হয়, যারা রান্না করে তারা কেন মিস করবে। এই জন্য রান্নাটা প্রায় শেষ হলে তবেই আমাদের ঠাকুর বের করা হয়। আর এই যে বৌমা বরণ করে নিচ্ছে, আগে বরণ করে নেওয়ার পরে তারপর ঠাকুরকে নিয়ে যাওয়া হবে। আগে বড়দি ভাই করতেন, তারপরে মেজদি ভাই, আমিও 1 বছর করেছি, তারপর এখন বৌমা করে। বৌমাই সকাল থেকে ঠাকুরের সমস্ত কিছু রেডি করে বৌমাই বরণটা করে নেয়। যত বছরই বৌমার বিয়ে হয়েছে মোটামুটি হয়েছে। আর মুনসোনা তখন ছোট, তারপর থেকেই বৌমা বরণ করছে। এই যে মাকে মিষ্টি মুখ করিয়ে, দুধ খাইয়ে, মুখ ধুইয়ে, আঁচল দিয়ে মায়ের মুখ মুছে নিচ্ছে, মায়ের আর বাবার। আর এই যে কানে কানে বলে দিচ্ছে বৌমা, মা গো তুমি আবার এসো আমাদের মাঝে, আসছে বছর। পুরো ফাঁকা করে দিয়ে মা চলে যাচ্ছে আমাদেরকে, আবার আর বছর আসবে আমাদের আনন্দ দিতে। আর এই যে আশীর্বাদ করে নিচ্ছে বৌমা। আর আশীর্বাদ করে এবার সিঁদুর দিয়ে দিচ্ছে। তবে বাচ্চারা আমরা সবাই মিলে আবার সিঁদুর খেলবো। কিন্তু বৌমা আগে নিয়ম ছিল কেউ বেরোতো না, মানে কনকঞ্জলির যে চালটা দেয়া হতো তারপরেই চলে যেত। কিন্তু এখন যেহেতু একটু পরে বাজি পড়ানো হয়, যেন একটু পরে বৌমা গিয়ে ওখানে বসে। আর এই যে পাপুর বাবা, ও মাকে জড়ি ধরে ভিডিও করছে, এক মাকে জড়ি ধরে আর এক মায়ের ভিডিও করছে। আর বৌমার বরণ প্রায় শেষের দিকে, এবার কনকঞ্জলি দিলেই বৌমার বরণ করা শেষ। তারপরেই ঠাকুরকে নিয়ে যাবে এবার জলে দেওয়ার জন্য, শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য। যেমন আমাদের বাঙালিদের মেয়েদের বা শ্বশুরবাড়ি পাঠাতে গেলে যা যা নিয়ম, সেই নিয়ম দিয়েই মায়েদেরকে বরণ করা হয়। কারণ মায়েদেরকেও আমাদের বাড়ির মেয়ে হিসেবে ধরা হয়। আর এই যে বাপি, ও চোট গুছিয়ে কনকঞ্জলি দিয়ে দিচ্ছে। এই যে এটা 3বার নিয়ে, যেমন মেয়ে বিদায়ের সময় দেয়। তা এই দিকে মেয়েরা এসেছিল, সবাই বুবাই রয়েছে, সুমনা রয়েছে, কিন্তু সোহিনী আর চন্দনা চলে গেছিলো। চন্দনা কোনো বছরই বিসর্জনে
থাকতে পারেনি, কারণ ওদের আমাদের যেদিন বিসর্জন হয় ওদেরও এইখানে সেদিন বিসর্জন হয় ঠাকুর। এই জন্য ও আসতে পারে না, এই জন্য ভিডিও কলে সব দেখে নিচ্ছে। আর এই যে মায়ের বরণ শেষ, এবার সুমনা ওর মেয়েকে এই যে ঠাকুরের আশীর্বাদ নিচ্ছে আর সবাই প্রণাম করে নিচ্ছে। এবার আস্তে আস্তে সবাই এগিয়ে এসে, কারণ আবার 1 বছর মাকে পাবে না। কিন্তু মায়ের মন্দিরে আমাদের প্রতিদিনই পাঠ করা হয়, জল দেওয়া হয়, প্রতি অমাবস্যায় পুরোহিত ঠাকুর এসে পুজো করেন। কিন্তু মাকে সরাসরি তো পাবো না, সেই আবার 8 বছর কখন মা আসবে। আর এই যে মায়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছি। মা গো, সবাইকে ভালো রেখো, সবাইকে সুখে রেখো, শান্তিতে রেখো, সবার মঙ্গল করো। এই যে এদিকে সিঁদুর খেলা শুরু। বাচ্চারা ওরা তো যা শোনে না মাথায়, ওদের এটা ভালো লাগে। আর এই বরণ নিয়ে আমাদের একটা খুব মজা হতো ছোটোবেলায়। ওই কলাটা কে খাবে, মিষ্টিটা কে খাবে সে নিয়ে। দেখুন এখন আর সেই বাচ্চাদের সে আনন্দও নেই, কিছুই নেই। কারণ আগেকার বাচ্চারা কি করতো, সব কিছু পেতো না সময়। আর এখনকার বাচ্চারা কি চার আগে সব কিছু পেয়ে যায়, এই জন্য তাদের চাহিদাটা অত থাকে না। এই যে ঠাকুরকে বের করে নেওয়া হয়েছে, এবার নিয়ে যাচ্ছি সবাই। ওখানটা একটু অন্ধকার আছে, রাস্তায় লাইট দেওয়া হয়েছে, কিন্তু এবছর পুকুরে সেভাবে লাইটটা দেওয়া হয়নি। এবছর তত বড় করে পুজো করা হয়নি। আসছে বছর আবার বড় করে করা হবে, কারণ মন্দির চলছে, মন্দির হয়ে আসছে বছর অভিষেক হবে, তারপর খুব বড় করে পুজো হবে। আর এই যে এখানে যে বম দেখছেন বাজি পোড়ানো হচ্ছে। এটা কি হলো রে? আর আমরা এই যে এখানে সব জায়গা মেয়েরা মিলে রং মশাল জ্বালাচ্ছি। কি ভালো লাগে না, মনে হচ্ছে যেন সেই ছোটোবেলাটা ফিরে পেলাম। ছোট বয়স হোক, কিন্তু মনের মধ্যে সেই আশা আকাঙ্ক্ষা সব কিছুই থাকে। ছেলে মেয়েদের মধ্যে হয়তো সেই আশাটা পূরণ হয়, কিন্তু কিছু আশা তো মনেতে থেকে যায়। সে আশাটা থাকতে দিই কেন বলুন। সবাই মিলে আনন্দ করি আজকের দিনে। আপনারাও নিশ্চয়ই আনন্দ করছেন। আর এই যে ফানুসটা উড়িয়ে দিচ্ছে, এদিকে ঠাকুরকে এবার জলে দেওয়া। আর এই সময় এখানে থাকেন, কারণ এত জল ছুঁড়ে সবাই ভিজিয়ে দেয় সবার, সব তো ছেলেরা রয়েছে, আর ওরা ওই জল ছুঁড়ে মজা পায়। নিজেরা যে জলে নামছে ভিজে যাচ্ছে, ওই জন্য অন্যদেরকে ভিজেতে ওদের খুব মজা হয়। আর এই নিয়মটা আমরাও দেখতে এসেছি, এখনকার বাচ্চারা এটা করে, সবাইকে জল ছুঁড়ে, এটার মধ্যে একটা আলাদা আনন্দ। এই যে শুরু হয়ে যাচ্ছে, দেখছেন। বিসর্জন শেষ, এবার যাই ঘরের দিকে গুটি গুটি পায়ে, মন খারাপ নিয়ে, একরাশ মন খারাপ নিয়ে এগিয়ে যাচ্ছি। আর এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। আর এইখানে হচ্ছে মেয়েরা নাচ, মেয়েদের নাচ শুরু হয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। এদের সাথে আবার আরেকজনও নাচ করবে, দেখবেন আমাদের ছোট্ট নাতনি